এদিকে মিয়ানমারের রাখাইনে এখনও সহিংসতা চলছে। এটি বন্ধ করে রোহিঙ্গাদের অবিলম্বে সেখানে ফেরার ব্যবস্থা করতে হবে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের হিউম্যানিটেরিয়ান অ্যাফেয়ার্সের আন্ডার সেক্রেটারি জেনারেল মার্ক লক। তিনি ইউনিসেফের নির্বাহী পরিচালক অ্যান্থনি লেক বলেছেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া বাঙালি নারী শিশুদের জরুরি ট্রেন সহায়তা প্রয়োজন। এর জন্য বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। কক্সবাজারের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জাতিসংঘের এই কর্মকর্তারা। উত্তর রাখাইনে এখনো সহিংসতা চলছে, তাই বাংলাদেশে রোহিঙ্গাদের আশা অব্যাহত আছে। রোহিঙ্গাদের ফেরত যাওয়া নিশ্চিত করতে হলে রাখাইনকে অবশ্যই নিরাপদ করতে হবে। সমস্যার মূল মিয়ানমারে, সমাধানও তাদের হাতেই। এটি সংকট নয়, মহাবিপদ। নারী শিশুরা যে ভয়ঙ্কর মানসিক অবস্থার মাঝে আছে তা নজিরবিহীন। তাদের অবিলম্বে সহায়তা প্রয়োজন। জাতিসংঘের সদস্য দেশগুলোর এই বিপদ মোকাবেলায় এগিয়ে আসা উচিত। রাখাইনের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ বিশেষজ্ঞদের দিয়ে তদন্তের আহ্বান জানিয়েছেন বিদেশি কূটনীতিকরা। রাখাইনের 3টি গ্রাম পরিদর্শন করে এই আহ্বান জানান তারা। বার্তা সংস্থা এপি জানায়, কূটনীতিকরা 3টি আলাদা দলে সহিংসতা প্রবণ এলাকা ঘুরে দেখেন। প্রতিনিধি দলের মধ্যে ছিলেন জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, জার্মানি, স্পেন, নেদারল্যান্ডস, নরওয়ে সহ আরও বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূত। পরে বিবৃতিতে তারা জানান, রাখাইনে সহিংসতা ও এর ফলে বিপুল মানুষের বাস্তুহারা হয় তারা উদ্বিগ্ন। বলেন, উত্তর রাখাইনে অবিলম্বে মানবিক সহায়তা দরকার। বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের ফেরত নেওয়াকেই এই মুহূর্তে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে মিয়ানমার। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরকে কথা জানিয়েছেন মিয়ানমারের সমাজ কল্যাণ মন্ত্রী উইন মায়াত আয়ে। জেনেভায় সংস্থাটির নির্বাহী কমিটিকে তিনি বলেন, যে কোনো সময় রোহিঙ্গাদের ফেরত নেওয়ার প্রক্রিয়া শুরু হবে। বলেন, বাছাই প্রক্রিয়া শেষে যারা শরণার্থী প্রমাণিত হবেন তাদেরই ফেরত নেবে মিয়ানমার। আর এই বাছাই প্রক্রিয়া হবে 1993 সালের বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে হওয়া চুক্তি অনুযায়ী। উইন মায়াত বলেন, রাখাইনের শান্তি ফেরাতে এখনও অনেক কাজ বাকি রয়েছে। ঘোষণা দেন, ফেরত যাওয়া রোহিঙ্গাদের পূর্ণ নিরাপত্তা ও মানবিক মর্যাদাও দেওয়া হবে। রোহিঙ্গা ইস্যুতে আগের অবস্থান থেকে সরে এসেছে মিয়ানমার। এই দাবি করে এটিকে বাংলাদেশের কূটনৈতিক বিজয় বলেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে কক্সবাজারের সংবাদ সম্মেলনে তিনি বলেন, মিয়ানমার রোহিঙ্গাদের বাঙালি হিসেবে দাবি করত, যা থেকে সরে এসেছে তারা। তারা বলেছিল এরা বাঙালি, এদের কোনো নাগরিকত্ব নেই, এরা এদেশের লোক নয়। আজকে তারা তো সে অবস্থান থেকে সরে এসছে, সেটা কি আমাদের কূটনৈতিক বিজয় নয়? এদিকে মিয়ানমারের রাখাইন থেকে বাংলাদেশে এখনও পালিয়ে আসছে রোহিঙ্গারা। সীমান্তের বিভিন্ন পথে এলেও এখন তাদের প্রবেশের মূল পয়েন্ট টেকনাফের শাহপুরের দ্বীপ। নাফ নদী হয়ে নৌকায় প্রতিদিন রাত হলেই হাজার হাজার রোহিঙ্গা এসে উঠছে এপারে। বলছে, ওপারে এখনও নিপীড়ন চলছে, সেনারা নির্দেশ দিচ্ছে দেশ ছাড়ার। কক্সবাজার থেকে জামশেদুল করিমের রিপোর্ট, ছবি তুলেছেন শফিক আহমেদ সাজিব। শাহপরে দ্বীপের জেটিকাট এলাকা। সন্ধ্যা নামার সাথে সাথে নাফ নদীর পাড়ে অপেক্ষায় কিছু মানুষ। অন্ধকারের মাঝেও তাদের দৃষ্টি নদীর ওপারে মিয়ানমারের দিকে। বসে থাকা সবাই রোহিঙ্গা, বাংলাদেশে পালিয়ে এসেছে কয়েকদিন আগে। এখন তাদের অপেক্ষা সীমান্তের ওপারে যেসব স্বজন আসতে পারেনি তাদের জন্য। বাবা আছে, মা আছে, ভাই বোন ঘুরে ঘুরে বেশি আছে না, যাবে কি মতে হবে হ্যাঁ গর ফুরাত দি ভালো থানে ফারি দে দয়া সিদে রে মিলিটারি পুলিশ তারা ফুরাত দি ফেলে। একটা সময় তাদের অপেক্ষা শেষ হয়। রাতের অন্ধকারে নাফ নদীর বাংলাদেশ অংশে ভিড়তে শুরু করে পালিয়ে আসা রোহিঙ্গাদের নৌকা। শাহপুরে দ্বীপের এই অংশে প্রতিদিন এভাবে রাত হলে হাজার হাজার রোহিঙ্গা প্রবেশ করছে বাংলাদেশে। সেখান থেকে প্রাণ বাঁচিয়ে ফেরা এসব মানুষ বলছেন, এখনো সে দেশে অব্যাহত আছে নিরাপত্তা বাহিনীর নির্মম নির্যাতন আর অগ্নিসংযোগ। মানুষ মুরার ফুকুলো কিন্তু ফারা আয়না হাতে বেশি দীর্ঘ আরো ডালা ফারা আরো। পারাপারের সাথে সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় ওপারে রয়েছে আরো মানুষ। প্রায় 20 থেকে 15-20টা নৌকা আছে, একবার দিয়ে যায় আবার লোকানে, প্রায় রাত 1টা-2টা পর্যন্ত লোকানে। তবে টেকনাফ ও উখিয়ার সীমান্তবর্তী অন্য সব এলাকার থেকে শাহপরে দ্বীপ দিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে রোহিঙ্গারা বেশি আসছেন। এর কারণ হিসেবে তারা বলছেন, এই এলাকা দিয়ে প্রবেশ করাটা নিরাপদ। অন্য মিকেতে বেশি লুটপাট ঘুরি ফেলা,
তাহলে মানে হরাম মানুষের হাত মাঝে নবরবানি আমার বেশি মানুষ আসতে পারবো মাশাআল্লাহ। আন্তর্জাতিক সংস্থাগুলোর হিসেবে গত 25 আগস্টে সহিংসতা শুরুর পর থেকে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে এ পর্যন্ত বাংলাদেশে পালিয়ে এসেছে 5,07,000 রোহিঙ্গা, যেই সংখ্যা প্রতিদিনই বাড়ছে। এবারে রোহিঙ্গা প্রসঙ্গ। রোহিঙ্গারা যাতে রাখাইনে ফিরতে না পারে সেজন্য সীমান্তে সামরিক তৎপরতা বাড়িয়েছে মিয়ানমার। দেশটির সেনা ও সীমান্ত রক্ষীদের আনাগোনা বেড়েছে, সে সাথে রকেট লঞ্চার নিয়ে অবস্থান সহ ভারী যান চলাচল করছে। বান্দরবানের তমরু সীমান্ত থেকে আরো জানাচ্ছেন নয়নাদিত্য, ছবি তুলেছেন আলম হোসেন। তমরুর নোম্যান্স ল্যান্ডের এই ক্যাম্পে কয়েকটি পরিবার এসে নতুন যুক্ত হয়েছে। আর গেল কয়েকদিনে রোহিঙ্গাদের আসার সংখ্যা অনেকটা কমে গেলেও তবে গুচ্ছগুচ্ছভাবে বিভিন্ন প্রান্ত দিয়ে রোহিঙ্গারা এখানে এসে যুক্ত হচ্ছে। আর আমরা দেখছি সকাল থেকে মিয়ানমারের বিজিপি এবং তাদের সেনা সদস্যরা এই এলাকার সীমান্তে থাকা তার কাটার বেড়া নতুন করে মেরামত করবার চেষ্টা করছে এবং মিয়ানমারের থেকে আসা এই রোহিঙ্গাদের উপর সতর্ক দৃষ্টি রাখছে। অর্থাৎ পরিকল্পিতভাবেই মিয়ানমার থেকে রোহিঙ্গাদের তাড়িয়ে দেওয়া হয়েছে। তমরুর সীমান্ত এলাকায় মিয়ানমারের বিজিপি আর সেনাবাহিনীর অবস্থান চোখে পড়ার মতো। একটু দৃষ্টি ঘোরালেই দেখা যায় পাহাড়ের খাদের মধ্যে রকেট লঞ্চার সহ অবস্থান নেওয়া সেনাদের, আর পাহাড়ি ঝোপ জঙ্গলের আড়ালে সেনাদের ওঁত পেতে থাকতে দেখা যায়। এর বাইরে ভারী যান চলাচল করতে দেখা যাচ্ছে হরহামেশাই, যদিও সীমান্তের জিরো লাইন ঘেঁষে এমন ভারী অস্ত্র আর সেনা যান চলাচলের বিধান নেই। দেখুন, 25শে আগস্টের পর থেকে আমরা দেখেছি এখানে মায়ানমার সিকিউরিটি ফোর্স, সেক্ষেত্রে মায়ানমার সেনাবাহিনী এবং বিজিপি তাদের তৎপরতা ছিল, এখনও আছে। তবে আমরা যেভাবে ফায়ারিং শুনেছি, যেভাবে এক্সপ্লোশন শুনেছি বা যেভাবে আগুন বা ধোঁয়া থেকে চোট এখন নেই, আগের চেয়ে সেই দিক থেকে পরিস্থিতি অনেক ভালো। আর এমন উস্কানিতেও বাংলাদেশ শান্তিপূর্ণ অবস্থানে থাকতে চায় বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। প্রতিরক্ষার ব্যবস্থা আমাদের আছে, তা আমরা কোনো উস্কানিতেই আমরা জবাব দিই না, কারণ আমরা চাই সবার সঙ্গে একটা বন্ধুত্ব সুলভ আচরণ করতে। আমরা তাদের উস্কানিতে বলুন, আর আমরা মনে করি যুদ্ধে নয়, কূটনৈতিক সফলতার মাধ্যমেই, কূটনৈতিক তৎপরতার মাধ্যমে আমরা এই সফল কাম হব। এছাড়া মিয়ানমার বাংলাদেশ সীমান্তের 275 কিলোমিটার এলাকা সুরক্ষিত রাখতে যা যা প্রয়োজন সবকিছুই করা আছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। মিয়ানমারের সাথে বাংলাদেশের বৈঠকের দিনেও সীমান্ত দিয়ে প্রবেশ করেছে রোহিঙ্গা। তারা জানান রাখাইনে নির্যাতন বন্ধ হয়নি, এখনো পুড়ছে শহরতলির গ্রামগুলো। সেই সাথে তারা বলছেন মিয়ানমার সরকারের কথায় তাদের কোনো আস্থা নেই। আলম হোসেনের তোলা ছবিতে আরো জানাচ্ছেন নয়নাদিত্য। ঢাকায় যখন মিয়ানমারের দপ্তর মন্ত্রী রোহিঙ্গা সমস্যার সমাধানে আশার বাণী শোনাচ্ছেন, তখনও সীমান্ত দিয়ে দলে দলে রোহিঙ্গারা প্রবেশ করছে। তারা বলছেন বুচিদং শহরের পাশে বা তার ভেতরের পাড়াগুলো এখন পুড়ছে। আগে লামাসাট পুরা দিছে আর এখন ফুরানো দেয়, তারা অন্ত লামাসাটে মানুষ বেগুনায় থাকিয়ে এখন বগুলো নিয়ে আনতে হয় অন দিছে। এতদিন মানে এরে ফানজি আয়ের থাকি তাই পারে না চাই তাই না পারে লুন্টিং এ সাময়ে মুরুঙে জিম ভাই গত বেগে হারিয়ে লই যার গই। আর শরণার্থী ক্যাম্পগুলোতে থাকা রোহিঙ্গারা বলছে যাদের নির্দেশে তাদের এই দুর্দশা, তারাই পাশে থাকবে এমন কথা অবিশ্বাস্য। ইতে এরা আছে আবার বেশি আরা লাভ করতে নয়, ইতে বেগুন গুণ আরি করিব তো তুই আরা এটা দেশে আরা নিতে হলে আরা তো অনেক দুঃখ পায় রে। বাংলাদেশত বর্মার তো বাংলাদেশত দাই আরা বেশি দুঃখ পায় রে দেশি। তারপরও যদি মিয়ানমারের অন্য সব জাতিগোষ্ঠীর মতো সমান অধিকার দেয়া হয় তবেই নিজ দেশে ফিরতে চান তারা। দেশ সাজম করে দিলে দেশ সাজম করে দিলে বিড়া বাড়ি জাগা জমি দিলে হেলা করে যায় ভাইজন ধরে যায় আর এই তোর মেলামাজা দিলে না যায় আর আর সুন্দর করে রোহিঙ্গা হয় হাবত দিলে তো মানে হাবত দিলে তো যাই না হলে যাইতাম না আর জরা দিব তো লই যাই দাদি। এমন হত্যা নির্যাতনের পর নিঃস্ব হয়ে যাওয়া মানুষগুলো মিয়ানমার সরকারের ওপর আস্থা ফিরে পেতে সময় লাগবে বলেও মনে করছেন তারা।